করছিস? এখন পর্যন্ত টাকা ব্যবস্থা করতে পারি না। আমার আর কতটুকু সময় দরকার? দেখ, তোরে আমি অনেক সময় দিচ্ছি, আর সময় দিতে পারবো না। 7 দিনের ভিতরে যদি টাকা ব্যবস্থা করতে না পারোস, তা দেখবি আমি তো বিয়ের দিঘা নতুন বউ ঘরে তুলবো, আর তোরে লাত্তি মেরে তোর বাপের বাসা খায় রাখবো। প্লিজ আমার একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার স্বামী। তাছাড়া আমরা একটা পবিত্র বন্ধনে আছি। পবিত্র বন্ধনটা যতটুকু লাগে নষ্ট করো না। শোন, তুই আমারে বুঝাই, তোর এই ভুলভাল চেহারা দিয়া, এই ভান কইরা তুই আমার মন গলাতে পারবি না, কথা বুঝছস? তুমি তো জানোই আমি একটা বাবা হারা মেয়ে। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা আর ভাইয়ের কাছে বড় হয়েছি। মা অনেক কষ্টে তোমার হাতে আমাকে তুলে দিছে। আমাকে তোমার সঙ্গে রাখো। ভাই ডায়লগটা একটু বলবেন? স্যার শোন, ভালো কি মন্দ ওইটা দেখার বিষয় আমার না। আরে তোর বাদাই মাপাটা কি করে রে? কি আরে কইতে পারছ না টাকার ব্যবস্থা করতে? ভাইজানের কাছে এখন কোনো টাকা নেই। ভাইজানের কাছে টাকা থাকলে আমারে দিয়ে দিত। সে আমারে অনেক ভালোবাসে। আমি তার আদরের একমাত্র ছোট বোন। এই শোন, তুই যদি তোর ভাইরা তো আদরের ছোট বোনই হবি, তাহলে হ্যাঁ তুই টাকার ব্যবস্থা করে দেয় না কেন? হ্যাঁ বোনের সুখ বুঝে না। সরি ডায়লগটা, তুই যদি তোর ভাইয়ের এত আদরের ছোট বোনই হইতিস, তা তুই তোর ভাইরে কহ, তোর ভাই তোর টাকা নষ্ট করে দিতে পারে না? তোর ভাই তোর বোনের দুঃখ বোঝে না? শোন, তোর বাইরে কবি 1 সপ্তাহের মধ্যে টাকা ব্যবস্থা করতে, আর নাহলে কিন্তু আমি সত্যি সত্যি কিন্তু ঘরে বসে তুলবো। আর শোন, যদি টাকা ব্যবস্থা করতে পারবি আমার জানা, আমি তোর সেদিন দেখবো, কথাটা মনে থাকবে। আমার অনেক কাম আছে। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে একটু সদ্বুদ্ধি দাও, একটা জ্ঞান দাও।